আমি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা টেস্টি আমের আচারের রেসিপি। চলুন শুরু করি। প্রথমেই আমি সরিষা, গোলমরিচ, জিরা এবং রসুন বাটা পেস্ট করে নিব। আমগুলো আমি আগে থেকে কেটে রেখে দিয়েছি। এখন শুকনো মরিচ ভেজে নিব। তার মাঝখানে আব্বু এসে বললেন চা খেতে, তাই আমি এখন চা দিতে যাচ্ছি। এই হচ্ছে আমার সকল উপকরণ। এখন আমরা মেইন প্রসেসটা শুরু করি। তারপর আমি একটা বড় কড়াই নিলাম, কারণ আমার আমগুলো বেশি খাই। আপনারা চাইলে ছোটো কড়াইও নিতে পারেন। এরপর সরিষার তেল দিব, তারপর শুকনো মরিচ কয়েকটা দিব, তারপর দিলাম সরিষা বাটা এবং একটু সময় নাড়তে হবে। এরপর আমি টাইগার মানে বাঘকে ডালবো। এগুলো একটু লাল লাল হয়ে এসেছে, এখন আমি আমগুলো ছেড়ে দিব। তারপর আমাদেরকে নিতে হবে 1 বস্তা চিনি এবং চিনিগুলো পরিমাণ মতো ডালতে হবে। তারপর কতক্ষণ ওয়েট করতে হবে যাতে চিনিগুলো গলে পানি হয়ে যায়। এর মধ্যে আমি গেলাম ফ্রিজ থেকে একটা বক্স বার করতে, যার মধ্যে সবসময় আদা বাটা, রসুন বাটা থাকে, কখনো আইসক্রিম থাকে না। মামা, এটা থেকে আইসক্রিম আছে। তারপর চুপি চুপি লুকিয়ে আইসক্রিমটা খেয়ে নিলাম। এইদিকে আমার চিনিগুলো গলে একদম পানি হয়ে গেছে এবং ওতে আমি বাকি মশলা ডালতে থাকলাম। দেন আগে থেকে পেস্ট করে রাখা জিরা ও গোলমরিচের গুঁড়ো দিলাম। দেন আমি দিলাম একটু লাল মরিচের গুঁড়ো, একটু না অনেক বেশি। তারপর দিলাম 1 চিমটি সিন্দুর। 1 চিমটি সিন্দুরকে কি মত তুম কে জানো রমেশ বাবু। এখন দিব আমার বানানো কিছু সিক্রেট মশলা, যেগুলো আমি আগে থেকে বেটে পেস্ট করে রেখেছিলাম। এখন অনেকক্ষণ জাল করতে হবে এবং পুরপুর পুরপুর করে যখন ডিম্বু ডিম্বু ফেনার মতো হবে, তখন আমরা এতে ভিনেগার ডালবো। দেন হয়ে গেছে আমাদের টেস্টি টেস্টি আচার, ইয়াম্মি ইয়াম্মি আচার।